বিএনপির বিরুদ্ধে সরকারি, আইনি, রাজনৈতিক সব ধরনের পদক্ষেপ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি রাজনীতিতে বেশি দিন টিকতে পারবে না। দর্শক, হাসিনার ফেসিবাদী আমলে বিএনপি নির্যাতনের মধ্যে টিকেছিল। দ্যাটস ডিফারেন্ট। কারণ তখন বিএনপি মনেই করতো যে তারা মজলুম, তারা নির্যাতিত, তাদেরকে পালিয়ে থাকতে হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদেরকে সুযোগ পেলে ক্রসফায়ারে হত্যা করবে। এটা হাসিনার নীতি ছিল, এটা বিএনপি জানতো, মনে প্রাণে বিশ্বাস করত এবং ওই পরিস্থিতিতে টিকে থাকার কর্মপরিকল্পনা নিত। অতএব ওটা ভিন্ন পার্সপেক্টিভ। কিন্তু এখন বিএনপির লোকজন মনে করে যে তারা ক্ষমতায়, যার ফলে তারা চাঁদাবাজি করে। তারা মনে করে তারাই বাংলাদেশে হর্তাকর্তা, তারা অন্য দলকে দলই মনে করে না। তো এই পরিস্থিতিতে যেখানে হাসিনা নেই, যেখানে বিএনপি বিরোধী দল না, যেখানে মাঠ ঘাট, হাট বাজার, মাছ বাজার, লঞ্চ ঘাট, স্টিমার ঘাট, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, পাবলিক টয়লেট এগুলো বিএনপি দখলে, সেই পরিস্থিতিতে বিএনপি যদি আবার মামলার মধ্যে পড়ে, বিএনপি যদি আবার রাজনৈতিক প্রতিবাদের মুখে পড়ে, আইনি পদক্ষেপের মধ্যে পড়ে এবং সরকারের রোশনালে পড়ে, দ্যাট উইল বি ভেরি ডিজাস্টারাস। এবং তার সাথে হাসিনার আমলের চিত্র মিলবে না। বিএনপির কপালে এখন সেটাই ঘটছে। কেন এই ডক্টর ইউনূসের আমলে আইনি, রাজনৈতিক এবং সরকারি পদক্ষেপের মুখোমুখি হলে বিএনপি টিকতে পারবে না? আশা করি বুঝতে পেরেছেন যে এখন বিএনপি একটা অনুকূল সময়, বা তারা অ্যাজিভ তারা ক্ষমতায়, এই পরিস্থিতিতে পদক্ষেপের মুখে পড়লে এটা ডিজাস্টারাস হবে। প্রথমে আসি যে বিএনপির বিরুদ্ধে সরকারের কি পদক্ষেপ। সরকার বিএনপি কার্যত মুখোমুখি। যেমন বিএনপি বলছে যে হয় কবরও যাবে নইলে মেয়র হবে, কিন্তু সরকার মেয়র হতে দিচ্ছে না। আবার দ্রুত নির্বাচন চাইছে, কিন্তু দ্রুত নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আবার বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে মানবিক করিডোর নিয়ে, চট্টগ্রাম বন্দর নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে। এগুলো বিষয়ে সরকারের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। আবার বিএনপিপন্থী লোকজন প্রশাসনের কোণঠাসা নাকি, বা কোণঠাসা হচ্ছে, এটা হচ্ছে সরকারি পদক্ষেপ। বিএনপি বলছে যে এই সংস্কার দরকার নাই, এটা দরকার নাই, এটা করার দরকার নেই, কিন্তু সরকার সেই সংস্কার করছে, করবে। এবং বিএনপির সাথে ঐক্যমত কমিশনের যে মিটিং, সেই মিটিংয়ে বিএনপি যেগুলোতে দ্বিমত পোষণ করছে, ঐক্যমত কমিশন বরং সেগুলো বোঝানোর চেষ্টা করছে। এবং অনেক ক্ষেত্রেই বিএনপি স্পষ্ট, বা আমরা স্পষ্ট, যে সরকার বিএনপির যে দ্বিমতের জায়গা, ওই দ্বিমতের জায়গাগুলো বিএনপির দ্বিমত হিসেবে ধরে নিয়ে অধিকাংশ বলেছে এই যুক্তি দিয়ে তারা বাস্তবায়ন করবে। তো এটা হচ্ছে সরকারি পদক্ষেপের কিছু আলামত। আর রাজনৈতিক পদক্ষেপ হচ্ছে সরকারি দল এনসিপি, তারা মাঠে নেমেছে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এবং ইসি পুনর্গঠনের দাবিতে। এটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ। শুধু এটা না, এই যে শাহবাগে যমুনার সামনে যে আন্দোলন হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, দ্যাট ওয়াজ অলসো অ্যান্টি বিএনপি মুভমেন্ট। কারণ বিএনপি সেখানে ছিল না এবং বিএনপির মধ্যে ভয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ, অথবা বিএনপি তো নিষিদ্ধ হতে পারে, এটা বিএনপি বলেছে স্পষ্ট। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অযাচিতভাবে ঢাবি ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চাচ্ছে। ওই জায়গাটাও শিবির, ছাত্র সংসদ বা অন্য সবাই মিলে ঢাবি ভিসির পক্ষে দাঁড়িয়েছে। এছাড়া আপনারা দেখেছেন যে কুয়েটের ভিসি টিকতে পারেনি, তাকে পদত্যাগ করতে হয়েছে। এগুলো হচ্ছে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ। এরকম আরো অনেক পদক্ষেপের এক্সাম্পল আছে। এবার আলোচনা করব বিএনপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে। আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করার আগে প্রথমে বলে নিই যে একটা সময় ছিল যে থানা পুলিশ চলতো বিএনপির কথায়। বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো মামলা নিত না, নেওয়া সম্ভব ছিল না। এবং বিএনপি নেতারা যে সুপারিশ, মানে অ্যাজিব যে বিএনপি সরকারি দল, ওসিরা সবাই ভেবেছিল যে বিএনপি নিশ্চিত ক্ষমতা আসছে, অতএব তাদের কথায় চলে আমি চাকরি নিশ্চিত করি, পদ নিশ্চিত করি। কিন্তু পরিস্থিতি ঘুরে যাচ্ছে।
এখন আর আগের মতো থানায় বিএনপির কথার গুরুত্ব নেই, থানা বিএনপির কথা আগের মতো শুনে না, দৃশ্যপট বদলে গেছে। এখন বিএনপি নেতারা থানায় গেলে তাদেরকে অনেককে গ্রেপ্তার করা হয়, অনেকে দড়ি দিয়ে বাঁধা হয়, বিএনপি থানা উপজেলা জেলা পর্যায়ের নেতাদেরকেও ধরে আনা হয়। আবার ছাত্রদল বিএনপি থানায় হামলা করে, সেই হামলার প্রতিবাদে আবার তাদেরকে ঢালাওভাবে ধরা হয়। চিত্র এখন এটা, এখন বিএনপির বিরুদ্ধে মামলা নেওয়া হয়। এরকম একটা ঘটনা, এনসিপির শ্রমিক নেতাদের উপর হামলা, বিএনপির 21 নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। দেখেন, এমনি অন্য যে কোনো ভুক্তভোগী বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করলো, দ্যাটস ডিফারেন্ট, বাট এনসিপি, বিলিভ ইট অর নট, এনসিপি হচ্ছে সরকারি দল। তা এনসিপি যখন বিএনপির বিরুদ্ধে মামলা করে, তখন এটাকে আমি দেখবো যে সরকারি দল বিরোধী দলের উপর মামলা করেছে। এই চিত্র কিন্তু এখন শুরু হয়েছে। এতদিনে কিন্তু এভাবে এনসিপি আনুষ্ঠানিকভাবে মামলা করেছে, বিষয়টা এরকম ছিল না। এতদিন ছিল ভুক্তভোগী যার কাছ থেকে চাঁদা নিয়েছে তিনি মামলা করেছেন বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে। কিন্তু এখন এনসিপি মামলা করেছে। তো এই মামলার ঘটনা সামনে বাড়তে থাকবে এবং এনসিপির উপর হামলার চেষ্টা অনেকবার হয়েছে এবং সামনে আরো টুকটাক হবে। এবং এনসিপি যে পথে যাবে, যে মামলা করবে, এবং মামলায় দেখবেন যে বিএনপির লোকজনকে বিভিন্ন জায়গায় ধরবে। চাঁদাবাজি মামলায় তো ধরে, ওই এনসিপির উপর হামলার মামলায় ধরবে। এই সুযোগে যদিও জামাতের মামলায় কিন্তু বিএনপিকে ধরেছে, এটাও এই এক্সাম্পল আছে। জাতীয় নাগরিক পার্টির শ্রমিক নেতাদের উপর হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় মংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার বাদী এনসিপির শ্রমিক সংগঠনের নেতা তিতুমির চোকদার। দেখেন, এনসিপি একটা দল গঠিত হয়ে এর মধ্যে শ্রমিক উইং এভাবে প্রতিষ্ঠিত করে তারা বিএনপির সাথে মারামারি করার সক্ষমতা অর্জন করতে পেরেছে, এটাও বিএনপির জন্য একটা দুঃসংবাদ। গত মঙ্গলবার রাতে মংলা থানায় এই মামলা দায়ের করা হয়। এদিকে রাজনৈতিক হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলনে বিক্ষোভ সমাবেশ করেছে। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতারা। এই লাইনটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিএনপিকে এখন রাজনৈতিক হয়রানিমূলক মামলার প্রতিবাদ করতে হয়, মিছিল করতে হয়, সংবাদ সম্মেলন করতে হয়। এটাই প্রমাণ যে আসলে ঘটনা শুরু হয়ে গেছে, সামনে বিএনপির কপালে বিপদ আছে, এবং এটাই বিএনপি যে টিকতে পারবে না তার আলামত। মামলাবাদী তিতুমির চোকদার লিখিত অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে মংলাবন্ধ শ্রমিক সংগঠন আওয়ামী লীগের কর্তা ব্যক্তির নিয়ন্ত্রণ রেখে সাধারণ শ্রমিকদের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড চালিয়েছে। গণঅভ্যুত্থানের পর বিএনপি নেতা জুলফিকার আলী এটি নিয়ন্ত্রণ নিয়ে তার অনুসারীদের নিয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও কর্তৃত্ব পরিচালনা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপি শ্রমিক সংগঠনের নেতৃত্বে গত 29 এপ্রিল বিকালে শ্রমিক সংঘ চত্বরে তলবি সভা আহ্বান করে শ্রমিকরা। এই সময় একই স্থানে মে দিবস পালনের প্রস্তুতি, তারপরে মারামারি হয়, বিএনপির লোকজনের শক্তি বেশি, তারা মেরেছে। তারপর শেষ পর্যন্ত সেই 29 এপ্রিল, এটা আরো সিগনিফিকেন্ট যে ঘটনা প্রায় 1 মাস হলো, তারপরে এখন মামলা হলো। এর মানে সামনে আরো নানান বিষয়ে বিএনপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। এটা নতুন সিদ্ধান্ত এনসিপি সরকারের যে বিএনপির বিরুদ্ধে এখন থেকে মামলা করা হবে।